নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। 2022 সালে বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পর ফাঁকা হয়ে যায় মানিকতলা বিধানসভা আসনটি। আর লোকসভা ভোট পর্ব মিটতে না মিটতেই ফের ভোটের দামামা মানিকতলায়। বিধানসভার উপনির্বাচন 2011 সাল থেকে এই আসনটিতে জিতে আসছেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। 2021 নির্বাচনে বিজেপির কল্যাণ চৌবেকে তিনি পরাস্ত করেছিলেন 20,238 ভোটের ব্যবধানে। প্রায় আড়াই বছরের ব্যবধানে মানিকতলার উপনির্বাচনে শেষ পর্যন্ত টিকিট পেতে চলেছেন সাধন বাবুর মেয়ে শ্রেয়া পাণ্ডে নয়। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিয়েছেন তার সহপাঠী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে। আর এই খবর চাউর হয়ে যেতেই ময়দানে তৃণমূল নেতা কর্মীরা, কারণ 2021 সালের 20,238 ভোটের লিড লোকসভা নির্বাচনে এসে দাঁড়িয়েছে সাকুল্যে 3,575 ভোটে। কলকাতার উত্তর আসনে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও হাওয়া মোটেই অনুকূল নয় তৃণমূলের পক্ষে। কানাঘুষো শোনা যাচ্ছে বরানগরের প্রাক্তন বিধায়ক উত্তর কলকাতার বিজেপি প্রার্থীকেই নাকি বিধানসভাতেও মনোনয়ন দিতে পারে বিজেপি। সেক্ষেত্রে লড়াইটা আরো কঠিন হবে তৃণমূলের কাছে। তাই সময় নষ্ট না করে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী নিজেই রং তুলি হাতে নেমে পড়লেন ময়দানে। এখন জানা যায়নি বাম কংগ্রেস জোট বিধানসভা উপনির্বাচনেও অটুট থাকবে কিনা। কলকাতা থেকে ছোট মাতব্বর, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।